কুম গাইজ আবারও আমি চলে আসলাম বেনাপোল বর্ডারে। এই যে এটা হলো ভারতের বিএসএফ এর ক্যাম্প। দেখেন গাইজ, এই যে ওখানে এখন বিএসএফ আছে আর একদম জিরো পয়েন্টের মধ্যে আসছি। আর এই যে তার কাটা তারের বেড়া দেখেন, একদম কাছের থেকে দেখাচ্ছি। এই যে কাটা তার, এখানে হলো কাটা তারের বেড়া, বুঝেছেন? আর ওই যে একটা সাদা প্লেয়ার আছে, ওখানে আমাদের বাংলাদেশের পুলিশ থাকে আর ভারতের পুলিশ থাকে গাইজ। দেখেন খুব সুন্দর জায়গা গাইজ। এই যে সব তার কাটা, বুঝছেন? এখন আমি ভারতের ভিতরে আসছি। ওই দেখেন আমি এখন ওই ওখানে একটা গেট আছে কোনাটায়, ওই যে ওই গেট দিয়ে আমি এপারে এসেছি। মানে আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছি বাংলাদেশে। এই যে বাংলাদেশের জমিটা, আর এই যে এই বাগানটার মধ্যে আগে যখন মানে যুদ্ধ হয়েছিল, বুঝেছেন? তখন এই বাগানের মধ্যে মনে করেন এই ভারতের বিএসএফরা গুলি করে এই বাগানের মধ্যে ফেলতে হলো। দেখেন গাইস এই বাগানটা, খুব ইতিহাসের বাগান এটা, দেখেছেন গাইস? আমরা বিএসএফের কাছে পারমিশন নিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করছি। আমি এখন ইন্ডিয়ায় আছি বর্তমানে। আর ওই যে একটা দেখেন একটা ওই একটা মহিলা দেখতে পাচ্ছেন গাইস, ওই যে লাল ইয়ে পরে টার কাটার পাড়িতে হেঁটে আসছে, ওইটা ইন্ডিয়ান, আমাদের ইন্ডিয়ান মহিলা। আমি এখন কলকাতায় আছি, কলকাতায় আমি ডান্স জব করছি, সুপার ড্যান্সার। আমি এখন ওই যে ইন্ডিয়ার লোকে ধান নিয়ে যাচ্ছে, দেখেন গাইস, দেখেন ওই যে ধান, হেবি সুন্দর জায়গা এটা। ওই যে ইন্ডিয়ান লোক লাল ইয়ে পরে, আর এই একটা মহিলা আসছে, এটাও হইলো ইন্ডিয়ান, বুঝেছেন? ওর ওখানে একটা ট্যাঙ্ক আছে দেখাচ্ছে আপনাদের, ওই যে ট্যাঙ্ক, ওইটা হলো আমাদের পানির ট্যাঙ্ক, বুঝেছেন গাইস? ওই যে নীল শার্ট গায়ে একটা লোক আসছে, ওইটা হলো ইন্ডিয়ান, বুঝেছেন? আর আপনারা যারা যারা আমার ফেসবুক পেজ ফলো করেন বা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করেন, অবশ্যই তারা আমার পাশে থাকবে, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমরা আরও ভালো ভালো ভিডিও দেবো, আপনাদের আপলোড দেবো। এই যে দেখেন গাইস, এখন তো পারমিশন নেই আমাদের ভিডিও করার, তাও আপনাদের জন্য আর এই ভিডিওটা করছি আর কি। আল্লাহ হাফিজ, আজকে ভিডিওটা এই পর্যন্তই।